লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না, এবং আল্লাহর সত্তা সবকিছুর ঊর্ধ্বে। সব শক্তিধর বস্তু আল্লাহর সামনে একেবারে তুচ্ছ ও ছোট। এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয়, যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে, তখন এই বাক্যটি পড়তে হয়। এছাড়া শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়। হযরত উবাদা বিন সামেত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহর কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। দোয়াটি হল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী 1089। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানও তার থেকে দূর হয়ে যাবে। দোয়াটি হল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস 4431। এই বাক্যের ফজিলত সম্পর্কে হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে বলা হয়েছে, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বলেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, কেননা তা হল জান্নাতের গুপ্তধন। সহিহ বুখারী হাদিস 4204। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের ফজিলত ও সওয়াব অনেক বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির মতো বেশি পরিমাণ হয়। জামে তিরমিজি 3460।